আজ আমরা ডিসকাস করব ভারতের গ্লোরি এজ নিয়ে, যে টাইম পিরিয়ডকে গোল্ডেন এজ অফ ইন্ডিয়া বলা হয়। আজ আমরা এনআইওএস ক্লাস 12-এর ভারতের ইতিহাসের এক অনন্য অধ্যায় নিয়ে আলোচনা করব, যাকে ঐতিহাসিকভাবে ভারতের স্বর্ণযুগ বলা হয়। ৩০০ থেকে ৭৫০ খ্রিস্টাব্দের এই সময়কালটি রাজনীতি, সমাজ ও সংস্কৃতির এক অভূতপূর্ব বিকাশের সাক্ষী। চলো এই গৌরবান্বিত ইতিহাসটি আমরা ধাপে ধাপে বুঝে নিই। সাম্রাজ্যের ভিত্তি ও উত্থান। তোমরা জানো কি এই বিশাল সাম্রাজ্যের সূচনা করেছিলেন শ্রীগুপ্ত? তবে সাম্রাজ্যটি প্রকৃত ক্ষমতা লাভ করে ৩১৯ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্তের শাসনকালে। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন, যা তার সার্বভৌম ক্ষমতার প্রতীক ছিল। তার রাজ্যাভিষেকের বছর থেকেই কিন্তু গুপ্তাব্দ গণনা শুরু হয়। দিগ্বিজয়ী সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন তার পুত্র সমুদ্রগুপ্ত, যাকে ঐতিহাসিকরা ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেন। তার অসামান্য সামরিক প্রতিভার কথা আমরা জানতে পারি এলাহাবাদ প্রশস্তি স্তম্ভলিপি থেকে। তিনি শুধু একজন মহান যোদ্ধা ছিলেন না, তিনি একাধারে কবি ও দক্ষ সঙ্গীতজ্ঞও ছিলেন। সাম্রাজ্যের শীর্ষ ও নবরত্ন। গুপ্ত সাম্রাজ্য উন্নতির শিখরে পৌঁছায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, যিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। পাটলিপুত্র ও উজ্জয়িনী এই দুই রাজধানী থেকে তিনি শাসন পরিচালনা করতেন। তার রাজসভা অলঙ্কৃত করতেন নবরত্ন, যাদের মধ্যে মহাকবি কালিদাস ছিলেন অন্যতম। এই সময়েই শিল্প, সাহিত্য ও বাণিজ্যের চরম প্রসার ঘটে। পতন ও গুপ্তোত্তর যুগ। একটি সাম্রাজ্যের উত্থান থাকলে তার পতনও থাকে। পরবর্তী শাসকদের দুর্বলতা, বিধ্বংসী হুন আক্রমণ এবং অর্থনৈতিক সংকটের কারণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। এরপর গুপ্তোত্তর যুগে আমরা হর্ষবর্ধন, চালুক্য এবং পল্লবদের মতো নতুন শক্তির উত্থান দেখতে পাই। সমাজ ও অর্থনীতির পরিবর্তন। এই যুগে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের রূপান্তর ঘটেছিল। সামাজিক কাঠামো। ভূমিদানের মাধ্যমে ব্রাহ্মণদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং জাতিভেদ প্রথা আরও জটিল হয়। দুঃখজনকভাবে নারীদের মর্যাদা হ্রাস পায়। ৫১০ খ্রিস্টাব্দের এরান লিপি থেকে আমরা সতীদাহ প্রথার প্রথম ঐতিহাসিক প্রমাণ পাই। অর্থনীতি। রোমান বাণিজ্যে ভাটা পড়ায় স্বর্ণমুদ্রার সংকট দেখা দেয়। নগদ বেতনের বদলে জমি দেওয়ার প্রথা শুরু হয়, যা ভারতে সামন্ততন্ত্রের জন্ম দেয়। সাহিত্য, বিজ্ঞান ও স্থাপত্যের বিকাশ। গুপ্তযুগকে কেন স্বর্ণযুগ বলা হয় তার আসল কারণ লুকিয়ে আছে এখানে। সাহিত্য। এটি ছিল সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ সময়। রামায়ণ ও মহাভারত এই সময়েই তার চূড়ান্ত রূপ লাভ করে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম আজও বিশ্ববিখ্যাত। বিজ্ঞান। মহান বিজ্ঞানী আর্যভট্ট এই যুগেই পৃথিবীর আবর্তন এবং শূন্য ও দশমিকের ব্যবহার প্রচার করেন। মেহেরৌলির লৌহস্তম্ভ আজও আমাদের উন্নত ধাতুবিদ্যার পরিচয় দেয়। শিল্প ও ধর্ম। স্থাপত্যে উত্তরের নাগর ও দক্ষিণের দ্রাবিড় শৈলীর বিকাশ ঘটে। অজন্তা গুহাচিত্র এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি তখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। উপসংহার। পরিশেষে বলা যায় ৩০০ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের এই সময়কালটি ছিল সাহিত্য, শিল্প এবং বিজ্ঞানের এক ধ্রুপদী ঐতিহ্য। এই যুগের অর্জনগুলোই আধুনিক ভারতের সাংস্কৃতিক ভিত্তি গড়ে দিয়েছে। Thank you for watching. See you next video. Like and subscribe.